গুলিটা কে করছে বলতে পারছি? প্রত্যক্ষদর্শী নেই? নূর মোহাম্মদ গুলি করছে না? ওখানে দেখছে কি ঘটনা দেখছে এমন কোন? আমি তো আসলে আমি পাঁচগাঁ বাজারে টঙ্গিবাড়িতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। তার লাশ এই যে গাড়ির মধ্যে রয়েছে। টঙ্গিবাড়ির উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যক্ষ দিবালোকে। এখানে কিন্তু যে স্বজনদের আহাজারি চলছে, পুলিশ এই দিকে ঘিরে রেখেছে, পুলিশ থানাকে ঘিরে রেখেছে। এই টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, যিনি এই বিগত প্রায় 2 বছর আগে ভোটে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে আজকে পাঁচগাঁও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের নির্বাচন ছিল। সেই নির্বাচনকে কেন্দ্র করে তাকে কিন্তু প্রত্যক্ষ দিবালোকে গুলি করে হত্যা করে এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে মূল যেই খুনি উনি কিন্তু পালিয়ে গেছে। আমরা যতটুকু জানতে পারছি যে নূর মোহাম্মদ নামের ব্যক্তি তাকে খুন করে এই ম্যানেজিং কমিটির নির্বাচনের পক্ষ বিপক্ষ নিয়ে এই যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যদি দেখি স্বজনরা বাহিরে স্বজনদের স্বজনরা আহাজারি করছেন। ওইখানে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে লাশ রাখা আছে, এই যে অ্যাম্বুলেন্স এর মধ্যে লাশ রাখা আছে। স্বজনরা কিন্তু বাহিরে ভিড় করতেছেন, স্বজনদের আহাজারি চলতেছে এখানে একদিকে যেমন, অন্যদিকে লাশ কিন্তু অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। একটু আগে টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হতে এই লাশ নিয়ে আসা হয়েছে। এখানে আছেন নিহতের মৃতদেহ, নিহতের স্বজনদের আহাজারি চলতেছে আমরা যতটুকু দেখছি। ভিতরে টঙ্গিবাড়ি থানা কমপ্লেক্সের সামনে কিন্তু লাশ আনা হয়েছে। আমরা জানি দুপুরের দিকে টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল। সেই নির্বাচন চলাকালীন সময়ে কিন্তু কতিপয় দুর্বৃত্ত ওই এলাকারই কয়েকজন মিলে এই সুমন হালদারকে গুলি করে, তার বুকের মধ্যে একটা গুলি লাগে, একটা গুলিতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হয়েছিল। সেখানে আনার পর কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ গাও করে রেখেছে, স্থানীয় মানুষ স্বজনরা কিন্তু বাইরে অপেক্ষা করতেছে, কিন্তু পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনেককেই কিন্তু ঘটে দিতেছেন না। এখানে কান্নার আহাজারি, মানুষের উপস্থিতি কিন্তু বাড়তেছে। আমরা যদি দেখি এখানে অনেক মানুষ কান্না করতেছে, স্বজনরা জড়ো হয়েছে। এই যে নৃশংস হত্যাকাণ্ড, সুমন এলাকার সুনামধন্য ব্যক্তি ছিলেন, তার ব্যক্তি ইমেজ ভালো ছিল, যার কারণে ওই এলাকার কতিপয় দুষ্কৃতকারী এই যে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা কিন্তু ঘটিয়েছেন। আমরা যদি দেখি যে এখানে